নেহা ছাড় আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, মরে যাব। নেহা কি করতেছিলি তুই? মানুষ তোমাদের দিকে আগুন তুলুক, বলুক হোমকের মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে, আমি বেঁচে থাকলে আমার দায়িত্ব কে নিবে? আমার বাচ্চার দায়িত্ব কে নিবে? আমি তোমার দায়িত্ব নিব। বাবা রুবেল, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ মামানি, আমি নেহার দায়িত্ব নিব। আপনাদের যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। মামানি, মামানি, এই কে রে তুই? বাসার মধ্যে হুট করে বলা নাই, কও নাই, ঢুকে পড়ছস? আমি আমি রুবেল। মামানি কই? মামি? মামি কে তোর? আর রুবেল তোরে তো চিনলাম না, পাগল ছাগল কোথাকার, হুট হাট করে বাসার মধ্যে ঢুকে পড়ে। তোর গেট খুলে দিছে কে? আরে মামানি তোমার আইতে গেছিল। কে রে? মামানি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা থাক থাক থাক। মা এটা কে? চিনতে পারছিস না? আরে ও তোর ফুপুর ছেলে। আরে গ্রামে যে তোর ফুপু থাকে, সেই গ্রামের ফুপুর ছেলে রুবেল। কি বলছো তুমি? এটা আমার ফুপুর ছেলে? কি রকম দেখতে, গা থেকে বাজে দুর্গন্ধ আসতেছে, গাইয়া ক্ষেত কোথাকার। বলে নাকি কেউ? আরে তোর ফুপুর সাথে আমার কথা হয়েছে, ও এখানেই থাকবে। কি বলছো তুমি? এই গ্রাম্য গাইয়া ক্ষেত আমাদের সাথে থাকবে? আরে নেহা, এইভাবে বলতে হয় না, শত হলেও তোর ফুপুর ছেলে, তাই না? মা হ্যাঁ, এটা কে? এই যে তুইও ভুলে গেছিস? আরে তোর ফুফাতো ভাই, গ্রামে যে তোর সকিনা ফুপু আছে, তার ছেলে রুবেল। ও আচ্ছা, তো এই অবস্থা কেন ওর? আরে কি অবস্থা, আসছে জার্নি করে আসছে, সেজন্য হয়তো একটু ধুলাবালি আছে, একটু ফ্রেশ হলে সব ঠিক হয়ে যাবে। আপামনি হয়েছে কি, আমরা ওই গ্রামে থাকি তো, সবসময় গ্রামে এইভাবে চলাফেরা করি, এর লিগে অবস্থা। ওহ মা, এই আনকালচার আনসোশাল ছেলেটা আমাদের সাথে থাকবে? তুমি কি পাগল হয়ে গেছো? ডোন্ট কল মি আনকালচার, আমি এডুকেটেড পারসন, আমি ভিলেজার্স বাট নট আনকালচার। ওহ মা, গ্রামের আনকালচার অশিক্ষিত মূর্খ ছেলেটাও দেখি ইংলিশে কথা বলে। আরে কি বলিস না বলিস, ওকে গ্রামে থাকে বলে কি শিক্ষিত হবে না, লেখাপড়া করবে না? তোদের কি ধারণা যে তোরা শুধু শহরে থাকিস, তোরাই শুধু লেখাপড়া করিস? কি বলছো মা? তার মানে কি এই ছেলেটা লেখাপড়া জানে? লেখাপড়া না জানলে তোর উত্তরটা কিভাবে বুঝলো, কিভাবে দিতে পারলো? মা, আমি তো ভাবছি ও কারো থেকে দু চার কথা শিখে ইংলিশ বলতেছে, এখন তুমি বলতেছো ও নাকি শিক্ষিত। কেন তোদের এই ধারণাটা কেন হয় যে তোরা শহরে থাকিস, তোরা লেখাপড়া করতে পারিস, আর গ্রামে যারা থাকে তারা লেখাপড়া করে না? ব্যাপারটা তা না, গ্রামে যারা থাকে তারাও লেখাপড়া করে, মানুষ হয়, শিক্ষিত হয়। বুঝতে পেরেছিস? এত কথা বলার তো কোনো দরকার নেই। রুবেল এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, ওর যেন কোনো অযত্ন না হয় সেদিকে তোরা দুজনেই খেয়াল রাখবি। যাও বাবা, তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হও, তারপর আমি তোমার খাবার দাবার ব্যবস্থা করছি। মানে রুমটা কোন দিকে? হ্যাঁ, এই যে তুমি সোজা গিয়ে বাম দিকে যাবা। ঠিক আছে, যাও। একটা নতুন আসছে, তোরা একটু রুমটা দেখাও দিতে পারিস না? রুম দেখাবো? এখন এই গ্রামের গাইয়া ভূতটার সাথে আমাদের একই বাসায় থাকতে হবে? আমার গড! নেহা, হাই রে, তোরা শুধু শহরে লেখাপড়া শিখে মানুষ হওয়ার নাম বলে মানুষ হস, কিন্তু আসলে মানুষ হস না। আরে এই গ্রামের লোক। শোনো শ্রাবণ, আজকে আমার বাসায় কেউ নেই, আমার বাসা একদম ফাঁকা। আজকে সারাদিন তুমি আর আমি এনজয় করবো। বাও, বাসা যেহেতু কেউ নেই, তুমি আর আমি কিন্তু এনজয় করতে পারবো। তবে একটা কথা, আমার না খিদা লাগছে বুঝছো, কিছু খাবারের ব্যবস্থা করো না। তোমার ক্ষুধা লাগছে? তুমি একটু ওয়েট করো, আমি এখনই ডাকছি। এই রুবেল, রুবেল! ও এখনই চলে আসবে, বুঝছো? ও আসলেই তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আপামনি ডাকছেন? হ্যাঁ, শোন, ওর জন্য কিছু নাস্তার ব্যবস্থা কর, যা।
নাস্তার ব্যবস্থা করতেছি, কিন্তু আগে বলেন উনি কে? ওকে, এই কথা কি আমার তোকে বলতে হবে? তুই কে যে তোরে বলবো? আপামনি দেখেন, বাসায় কিন্তু মামানি নাই, আপনি খালি বাসায় একটা পুরুষ কেন নিয়ে আসবেন? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে প্রশ্ন করার? আমি বাসায় কাকে না আনবো সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার, আমি তোকে কেন বলবো? এই নেহা, এটা কে? আরে শ্রাবণ, আর বলো না। মা বলছে এ নাকি আমাদের কোন দূর সম্পর্কের আত্মীয় হয়। গ্রাম থেকে আমার মা নিয়ে আসছে, দয়া মায়া কইরা আমাদের বাসায় কাজে রাখছে। ও, এটা তোমাদের বাসার কাজের ছেলে? ওর এত বড় সাহস তোমার কাছে কৈফিয়ত চায়? এই, তুই জানতে চাস আমি কে? আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড, হাজবেন্ডও বলতে পারিস। আমাদের কিছুদিন পরে বিয়ে হবে, তাই না? হ্যাঁ, আইসন, নাস্তা রেডি কর, আর তুমি চলো আমার সাথে বেডরুমে। এখানে থাকবো না, মুডটাই নষ্ট করে দিছে। আচ্ছা চলো। ও দাঁড়াও, আমার ফোনটা নিয়ে যাই। আইফোন লাখ টাকার জিনিস, এর আবার কাজের লোক, এসব দেখে লোভ সামলাতে পারবে না, চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই চলো। বলেছো, নিয়ে আয়। আমি তো ব্যাপারটা কিছুতেই মানতে পারতেছি না। মামানি বাসা নাই, এর মধ্যে আহ্বানি একটা পরপুরুষ বাসা নিয়েছে। কি অবস্থা! বিয়ের সাথে কিছু করে নাই, বেডরুমে যাইতেছে না। ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারতেছি না। আপামনি, বাইরে একটা পুরুষের বেডরুমে এসে কি করতেছেন? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আমার পারমিশন ছাড়া তুই আমার বেডরুমে কেন ঢুকছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস কে দিছে? আপামনি, আমি প্রায় সময় দেখি আপনি এই ছেলেটাকে প্রায় বেডরুমে এনে সময় কাটান। আমি কিন্তু মামানের সবকিছু বলে দিব। কিরে নেহা, কি হয়েছে এখানে? আপু, এই ফকিন্নি ছোট লোকটার কত বড় সাহস! আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে পার্সোনাল কিছু কথা বলছি, আর ও পারমিশন ছাড়া আমার রুমে চলে আসছে। কিরে, এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করিস? বড় আপামনি, প্রায় দেখি ছোট আপামনি এই ছেলেটাকে এনে বেডরুমে সময় কাটায়। এগুলো কিন্তু ঠিক না। এই ছোট লোক, আমার বোন এই বাসায় কাকে নিয়ে আসবে না আনবে তোকে বলতে হবে? হ্যাঁ, তুই কে? কি রে, কি হয়েছে? তোরা এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? মামানি, আপনি তো কিছু জানেন না। প্রায় দেখি ছোট আপামনি এই ছেলেটাকে এনে বেডরুমে সময় কাটায়। এগুলো কি ঠিক বলেন? ইয়ে রুবেল বাবা, ওইগুলি আমি দেখতেছি। হ্যাঁ, তুমি যাও, তুমি গিয়ে তোমার রুমে যাও, কি কাজ আছে ওগুলি করো। যাও বাবা। আর নেহা, তোর কি কোনো কমন সেন্স নাই? তুই যখন তখন শ্রাবণকে নিয়ে বেডরুমে ঢুকে যাস। হ্যাঁ, এটা কেমন তোর কথাবার্তা? তুই কি আমাদের মান সম্মান দেখবি না? বাবা শ্রাবণ, তুমি আমার মেয়েকে ভালোবাসো, ভালো কথা, তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো, তোমাদের দুজনের বিয়ের কথা বলি। আর এইভাবে যে আসা যাওয়া করো, এতে করে তো আমাদের মান সম্মান যায়, তাই না? তুমি তো বুঝো যে আমরা তো ভদ্রলোক। আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। শ্রাবণ, আজকে মায়ের সামনে তুমি বলে দাও তুমি আমাকে কবে বিয়ে করবে। আসলে কি হয়েছে বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে তো আমি বিয়ে করবই। আন্টি, আপনি তো জানেনই যে আমার বাবা মা বছরের 6 মাস দেশের বাইরে থাকে। ওনারা যেহেতু দেশের বাইরে আছে, ওনারা বাংলাদেশে আসুক, তারপর বিয়ের কথা হবে। আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করবই। আরে বাবা, মন খারাপ করে আছো কেন? হাসো। ঠিক আছে বাবা, তুমি তোমার বাবা মাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে মা, চলো। কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এবার একটু হাসো। আচ্ছা শোনো, চলো। বেবি, তোমাকে কিন্তু এই ড্রেসটাতে অনেক কিউট লাগছে। কে আবার ফোন দিল? আচ্ছা শোনো না, অনেকক্ষণ ধরে তো আসছি, দেখো না কি খাবে। শ্রাবণ, কল ধরো না। তোমাকে আমি একবার বলেছিলাম না যে আমার সাথে বের হলে ফোনটা সাইলেন্ট করতে? আরে আর বলো না, এটা হচ্ছে আমার অতীত, সারাক্ষণ ডিস্টার্ব করতে থাকে। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি হচ্ছে আমার বর্তমান। কল কেটে দেয় কেন বারবার?
তুমি ফোনটা সুইচ অফ করবে নাকি এটা রিসিভ করবে? আচ্ছা দাঁড়াও। হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? কি ব্যাপার, তুমি বারবার ফোন দিচ্ছ কেন? আমি যে ফোনটা কেটে দিচ্ছি বুঝতে পারছো না? শ্রাবণ শোনো, আমি না প্রেগনেন্ট। কি? তোমার বাচ্চা আমার পেটে। এই তুমি সব কি বলছো? যেটা বলছো ঠিকঠাক ভাবে বলছো তো? মাথা ঠিক আছে তোমার? শ্রাবণ, আমার মাথা ঠিকই আছে, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। শ্রাবণ, তুমি আমাকে বলো কবে আমাকে বিয়ে করবা? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে করতে হবে। এই তুই ভাবিস কি করে আমি তোকে বিয়ে করব? আমাকে বিয়ে করার স্বপ্ন একদম দেখবি না, ছোট লোকের বাচ্চা। তোর মতো ছোট লোককে আমি বিয়ে করব? ও বুঝতে পেরেছি, আমি যে কোটিপতির ছেলে, আমার বাবার কোটি কোটি টাকা, সেই টাকার লোভে পড়ছিস। তোর মতো মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না। কে কল দিয়েছে? এই শোন, আমাকে বিয়ে করার স্বপ্ন একদম দেখবি না তুই। শ্রাবণ, তুমি এসব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো? তুমি না আমাকে বিয়ে করতে চাইছো? বিয়ে করব আমি তোকে, এটা না তুই ভুলেও ভাবিস না। আর কি বলি ভালোবাসা, এরকম ভালোবাসা আমি অনেককেই বাসি। শ্রাবণ, তুমি এসব কি বলছো? তুমি না আমাকে বিয়ে করতে চাইছো, তুমি আমাকে ভালোবাসো, আর আমাদের ভালোবাসার প্রমাণ তো আমার গর্ভে। শ্রাবণ দেখো, কেউ জানাজানি হওয়ার আগে তুমি আমাকে বিয়ে করো, নয়তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। কি মান সম্মান? মান সম্মানের কথা বলছিস? আরে তোদের মতো গরিব ছোট লোকদের আবার মান সম্মান কিসের রে? যে মেয়ে কিনা বিয়ের আগে অন্য ছেলের সাথে বেডরুমে যেতে পারে, বেড শেয়ার করতে পারে, সে মেয়ের আবার কিনা মান সম্মান? এই শোন, তোকে আমি সাফ সাফ করে বলে দিচ্ছি, আমাকে বিয়ে করার স্বপ্ন তো ভুলেই যা, আমার সাথে কোনো যোগাযোগ করবি না। তোর মতো ফকিনীকে আমি বিয়ে করব? কখনোই না। তুই তোর মতো থাক আর আমাকে আমার মতো থাকতে দে, আমার সাথে কোনো যোগাযোগ করবি না। যত সব। শ্রাবণ হ্যালো, আমার কথা দূর, ফোনটাই অফ করে রাখ যাতে আর ফোনই না দিতে পারে। কি কি ব্যাপার? ওর ফোন তো সুইচ অফ বলছে। আল্লাহ, আমি এখন কি করব? আমি এই সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? আমার ফ্যামিলির কেউ যদি জানতে পারে, তাহলে তাহলে আমি তাদের সামনে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ, আমি এটা কি করলাম? মুডটাই নষ্ট করে দিয়েছে। কি হয়েছে? কে কল দিয়েছিল? আর আর বলো না, একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। আমি নাকি এদের মতো একটা গরিব ফকিনীকে বিয়ে করব? আরে তোমার মতো সুন্দরী যেখানে আমার গার্লফ্রেন্ড, সেখানে আবার এদের পাত্তা আছে নাকি? বিয়ে করলে তো আমি তোমাকে করবো। কিরে নেহা, বমি করতেছিস কেন? হ্যাঁ, কি উল্টো পাল্টা কিছু খাইছিস? কথা বলতেছিস না কেন নেহা? তোর এই অবস্থা কেন? তোর পেটে তো বড় হয়ে গেছে কেন? হ্যাঁ, কি করছিস তুই? মা, বলস না কেন, কি হয়েছে? মা, আমি প্রেগনেন্ট। আল্লাহ, কার সাথে কি করে আসছিস তুই? আমি আমার মান সম্মান কেমনে দেখাবো মানুষের? হ্যাঁ, আমার মান সম্মান রাখছিস তুই? আয়, তুই আয়, তোর আজকে খবর আছে। আয়, চল চল, আজকে বস। মা, কি হয়েছে? তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন ওর সাথে? কি হয়েছে? হ্যাঁ, শুনবি কি হয়েছে? এই বল, তোর এই অবস্থা কে করছে? অবস্থা করছে মানে? কথা বলিস না কেন? নেহা, কি হয়েছে? কথা বলতেছিস না কেন? কি হয়েছে? ও প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? এখনো চুপ করে থাকবি? বল, কে ঘটাইছে এই ঘটনা? মা, শ্রাবণ করছে এই কাজ। ঠিক আছে,
তুই এক্ষুনি শ্রাবণের ফোন দে, এক্ষুনি শ্রাবণের ফোন দিয়ে বল ওর বাপ মা সবাইকে নিয়ে আসতে। মা, শ্রাবণের ফোন দিয়ে কোনো লাভ নাই। ওরে আমি যখন বলছি আমি প্রেগনেন্ট, ও তারপরের থেকে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। শ্রাবণ আমারে বিয়ে করব না। কি বলি তুই? বিয়ে করবে না মানে? প্রেম করছে, ভালোবাসা করছে, এখন বিয়ে করতে পারবে না? না, আমাদের বাসায় কত আসতে গেছে, এখন আমি প্রেগনেন্ট হয়ে গেছে, এখন আর বলছে বিয়ে করবে না? দেশে কি আইন কানুন নাই কিছু? আপু যাই করো, কোনো লাভ নাই। ও আমারে বিয়ে করব না, ও আমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিছে। হাই 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 রে, করছস কি তুই? আরে আমি তোরে কতবার বলছি ওই ছেলে ভালো না, ওই ছেলের সাথে মিশিস না, ওই ছেলের সাথে ঘুরতে যাস না। কে শুনে কার কথা? তখন তো মা শত্রু হয়ে গেছিল, এখন যে এত বড় একটা আকাম করছস তুই। হ্যাঁ, আমি এখন এই সমাজে মুখ দেখাবো কেমনে ক? পাড়া প্রতিবেশী যখন আইসা আমারে বলবো খোঁচা দিয়া দিয়া তোমার কুমারী মাইয়া প্রেগনেন্ট হয়েছে কেমনে, তখন আমি কি বলুম? যে আমার মেয়ে ফুর্তি করতে গেছিল? হাই হাই রে খোদা, আরে তুই এই কথা আমারে বলার আগে তুই মরলি না কি জন্য? হ্যাঁ, আমার এই জিনিস দেখতে হইলো কি জন্য? দেখছস এখনো বসে আছে। আরে আমি তোর জায়গায় হইলে এতক্ষণে ছাদে গিয়ে আমি লাভ দিয়া নিজের জীবনটা দিয়ে দিতাম, বুঝছস? যত সব। আল্লাহ রে আল্লাহ, আমি কই যামু, কার কাছে মুখ দেখামু? কি রে, ও কি সত্যি সত্যি ছাদে গেল নাকি? হ্যাঁ হেরুবেল, যা তো তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি। নেহা, নেহা দাঁড়াও নেহা। রুবেল, তাড়াতাড়ি উপরে যা। নেহা দাঁড়াও। নেহা, নেহা দাঁড়াও। নেহা, ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরে যাবো, মরে যাবো। নেহা, নেহা, কি করতেছিলি তুই? আমাকে ধরলো কেন? আমি বাঁচতে চাই না, আমি মরে যাবো, তোমরা ছাড়ো আমাকে, আমি মরে যাবো। শান্ত। ছাড়ো আমাকে রুবেল ভাই, ছাড়ো। আমি যে পাপ করছি আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমার জন্য আমার মা, আমার পরিবারের সবাই রাস্তাঘাটে কাউরে মুখ দেখাইতে পারবো না। আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নাই। মা তো একটু আগে বললোই, আমি এরকম একটা পাপ করার পরেও কিভাবে বেঁচে আছি। আমি মরে যেতে পারি না? ঠিক আছে, আমি মরে যাচ্ছি, তোমরা কেউ আমাকে আটকাইব না। আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। এদিকে আরে পাখি, আমি তোকে তো আমার রাগের কথাই বলছি, সেজন্য কি তোর মইরা যেতে হইব? একটা বার চিন্তা করলি না তোর মা কি নিয়ে থাকবো? আরে নিয়ে থাকবো মা, আমি বেঁচে থেকে কি করব? যাকে এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, সে আমার সর্বনাশ করে আমাকে বলে দিছে সে আমাকে বিয়ে করবে না। আমি চাই না আমার জন্য মানুষ তোমাদের দিকে আঙুল তুলুক, বলুক হোমওয়ার্কের মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে। মা, আমি বেঁচে থাকলে আমার দায়িত্ব কে নিবে? আমার বাচ্চার দায়িত্ব কে নিবে? আমি তোমার দায়িত্ব নিব। বাবা রুবেল, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ মামানি, আমি নেহার দায়িত্ব নিব। আপনাদের যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। বাবা রুবেল, তুমি কি সব ভাইবা চিন্তা বলতেছো? হ্যাঁ মামানি, আমি সব কিছু ভাইবা চিন্তাই বলতেছি। আপনাদের যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। আমি চাই না আমি বেঁচে থাকতে আপনাদের কারো মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাক।
রুবেল, তুমি সত্যি কথা বলতেছো? তুমি আমার বোনের দায়িত্ব নেবে? হ্যাঁ, আমি নেহার দায়িত্ব দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই নিচে চলো, নিচে যা কথা বলি। ঠিক আছে। হ্যাঁ চল চল মা। আজকে কি করতেছিলি হ্যাঁ? একটা বার চিন্তা করস না যে মায়ের কি হইব? আমি অভিমান করতেই পারি তাই না? সেজন্য কি সত্যি সত্যি তোর আত্মহত্যা করতে হইব? হ্যাঁ রুবেল ভাই, তুমি কেন আমারে বাসাইলা? তুমি বললা তুমি আমার দায়িত্ব নিবা, আমার এই বাচ্চার দায়িত্ব নিবা, আমারে বিয়ে করবা, কিন্তু কেন রুবেল ভাই? তুমি এই বাড়িতে আসার পরে এমন কোনো দিন যায় নাই যেই দিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই। আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমারে ছোট করছি। তুমি যে একটা মানুষ সেটা আমি কখনো মনেই করি নাই। আর আজকে তুমি বলতেছো তুমি আমাকে বিয়ে করবা, আমার বাচ্চার দায়িত্ব নিবা। কেন রুবেল ভাই, কেন? আমারে মইরা যাইতে দিতা, আমি মইরা যাইতাম। তোমার সাথে আমি যা করছি। রুবেল বাবারে, তুই আজকে ভূয়া পরিবারের যে ইজ্জতটা বাঁচাইছস সেই জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। তুই যদি আজকে না থাকতি তাহলে মনে হয় আমার মেয়েটা সত্যি সত্যি আত্মহত্যা করেই ফেলতো। মামানি, এইভাবে বলবেন না। আমার মা বলছে আপনাদের কোনো ছেলে সন্তান নাই, আর মামাও বেঁচে নাই। মা বলে দিছে আমি যেন সবসময় আপনাদের বিপদে আপদে পাশে থাকি, আপনাদের সংসারটাকে আগলিয়ে রাখি। তাছাড়া মামানি, একটা জীবন বাঁচানো তো ফরজ। আর আজকে যদি আমি নেয়াকে না বাঁচাইতাম, ওর দায়িত্ব না নিতাম, ও হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটায় ফেলতে পারতো। মামানি, আমি মানছি আমি গ্রামের ছেলে, সহজ সরল ছেলে, ওরা শহরের মেয়ে, আধুনিক মেয়ে। আমি যখন থেকে বাসা আসছি ওরা সবসময় আমার সাথে বাজে ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, আমাকে অপমান করে কথা বলছে। এখন ওরা ভুল করছে বলে তো আমি ভুল করতে পারি না। ওরা তো আজকে ওদের ভুলটা বুঝতে পারছে। আর মামানি, আমি যা করছি আমার দায়িত্ব ওর থেকে করছি। মামানি, আর সময় লস করা ঠিক হবে না। আপনি যত দ্রুত সম্ভব নেহার আর আমার বিয়ের ব্যবস্থা করেন। বাবা রুবেল, তুমি আসলে মানুষ না, তুমি আল্লাহর ওহী হয়ে আমাদের এই পরিবারের মান ইজ্জত সব বাঁচাইছো। মা, তুমি আর দেরি না করে ওদের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস। চল আমরা সবাই আয়োজন করি। ঠিক আছে, চলো। রুবেল ভাই, আজকে তুমি আমার যে উপকার করলা আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি আমাকে তোমার কাছে চির ঋণী বানায় রাখলা। আরে কি বলছো, কিসের কৃতজ্ঞতা? আমি যা করছি আমার দায়িত্ব থেকে করছি, তুমি চিন্তা করো না।